মনে আছে কি সেই বদির কথা? বাকের ভাই নাটকের শেষ পর্বে যিনি রাজসাক্ষী হয়েছিলেন। আদালতে একজন অপরাধী যখন অপর অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য দেন, তখন তিনি হয়ে যান রাজসাক্ষী। বাকের ভাই নাটকের শেষ পর্বের সেই লোমহর্ষক ঘটনাই যেন পুনরাবৃত্তি হলো এবার, তবে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন গল্পে। অবশেষে জুলাই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। সারা দেশে হত্যাকাণ্ডের নির্দেশ বা বাস্তবায়নের সঙ্গে জড়িত মূল অপরাধী হিসেবে শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এরই মধ্যে তার দোষ স্বীকার করেছেন। পাশাপাশি তিনি রাজসাক্ষী হওয়ার আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। এখন প্রশ্ন হলো, রাজসাক্ষী হওয়ার ফলে বদির মতো কোনো সুবিধা পাবেন কি আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন? আইনগতভাবে রাজসাক্ষীর সাজা মওকুফ সহ কম দণ্ড পাওয়ার সুযোগ রয়েছে, তবে তার সাক্ষ্য সন্দেহজনক হলে বিচারক সেই সুবিধা নাও দিতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, একজন রাজসাক্ষীকে বিচারক ক্ষমা করতে পারেন, তবে তার এই ক্ষমা পাওয়া নির্ভর করবে তার বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য তার ওপর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়ার ক্ষেত্রে প্রচলিত আইন নয়, বরং নিজস্ব বিধান রয়েছে। ট্রাইব্যুনালে ইতোপূর্বে কোনো আসামির রাজসাক্ষী হওয়ার ঘটনা ঘটেনি। সে হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হতে যাচ্ছেন এখানে প্রথম রাজসাক্ষী। রাজসাক্ষী হলেন এমন একজন যিনি অপরাধের সঙ্গে জড়িত থাকার পরও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, অপরাধের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন এবং বিচার কাজে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে কাজ করেন। সহজভাবে বললে রাজসাক্ষী হলো অপরাধে জড়িত এমন কেউ যে পরে আদালতের কাছে সব তথ্য বলে দেয় এবং অপরাধের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। অনেক সময় শান্তির লাঘব বা মুক্তির আশায় একজন অপরাধী এরকম উদ্যোগ নিতে পারেন। এতে করে রাষ্ট্রপক্ষ সহজে অপরাধ প্রমাণ করতে পারে এবং শক্তিশালী সাক্ষ্য পায়। দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় রাজসাক্ষী হওয়ার সুযোগ রয়েছে। ফৌজদারি কার্যবিধির ৩৩৭ ও ৩৩৮ ধারায় এ সংক্রান্ত বিধানে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট অপরাধ তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে তাকে ক্ষমা করার প্রস্তাব দিতে পারেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদি সেই ব্যক্তি অপরাধ ও মূল অপরাধী বা সাহায্যকারীদের সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করেন, তবেই তিনি ক্ষমা পাবেন। 1872 সালের সাক্ষ্য আইনের 133 ধারা অনুযায়ী এ ধরনের ব্যক্তিকে সাক্ষী হিসেবে উপস্থাপনের সুযোগ রয়েছে। এই ধারায় আরও বলা হয়েছে, দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবেন। আব্দুল্লাহ আল মামুনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এটা আদালত নির্ধারণ করবে। আমাদের আইনে বলা হয়েছে, তিনি যখন সাক্ষ্যের মাধ্যমে পুরো সত্য তুলে ধরবেন তখন আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ারে। রাজসাক্ষী নির্ধারণ হওয়ার পর রাষ্ট্র কি সুবিধা পেতে পারে, এই প্রশ্নের জবাবে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বাংলা নিউজকে জানিয়েছেন, রাজসাক্ষী সে হয় যে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকে। রাষ্ট্র তাকে এই অফার দেয় যে যদি তুমি অন্য যত সহ অপরাধী আছে তারা যা করেছে সে বিষয়ে রাষ্ট্রপক্ষে সাক্ষী দাও, তাহলে তোমার বিরুদ্ধে প্রসিকিউশন করা হবে না। এখানে দুই পক্ষেরই বেনিফিট দুই রকমের।